হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর একটা নতুন রিলের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনার সাথে যারা বিট্রে করলো, আপনাকে যারা কষ্ট দিল, তারা কি শাস্তি পাবে পরবর্তীকালে? আপনি কি দেখতে পাবেন তাদের শাস্তিটা, এবং তারা কিভাবে শাস্তি পাবে সেটাও দেখব। ওকে, চলুন। আপনাকে যারা কষ্ট দিল, আপনার ফার্স্ট এনার্জি দেখে নেব, দেন আপনাকে যারা কষ্ট দিল বা দিচ্ছে, তারা তাদের শাস্তি ভোগ কীভাবে পাবে, কতদিনের মধ্যে পাবে, ডিটেলসটা দেখে নেব। ওকে, তো চলুন। এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% না যে আপনার সঙ্গে ম্যাচ করবে। সো যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওকে, যাদের যদি ভালো লাগে এবং রিডিংটি আপনার সঙ্গে মেলে, অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি লাইভে এলেও, হ্যাঁ এখন বাইরে আছি বলে লাইভে আসতে পারছি না, লাইভে এলে রিডিংটি আপনি পেয়ে যাবেন। ওকে, রিডিং এবং লাইভ দুটোই দেখতে পাবেন। ওকে, আর যেটা টাইমলেস মানে হচ্ছে ইউনিভার্স যদি চায় সেটা 1 বছর পর দেখুন, 2 বছর পর দেখুন, 2 মাস পর দেখুন, আপনার সামনে যে রিডিংটা আছে, জানবেন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ ইউনিভার্স দিয়ে চাইছে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। আর হচ্ছে 1 মিনিট, যে স্প্রে বটলটা বলেছিলাম এখনও পর্যন্ত বুকিং নেওয়া হচ্ছে। সো আপনারা যদি এখনও বুকিং করতে পারেন, বুকিং এখনও নিতে পারেন। এর বেনিফিট আমি বারবার বলছি, প্রচুর বেনিফিট। এর বেনিফিট মানে আনলিমিটেড বেনিফিট। এবছর তার হবেই না, সম্ভবই নয়। এই যে নবরাত্রি শুভ মুহূর্ত গেল এবং পূর্ণিমা গেল, এই মুহূর্তে যে বানানো জিনিসটা, এটা সম্ভব নয়। আর এতে প্রচুর ইনগ্রিডিয়েন্টস দেওয়া হবে, এবং যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হবে এবং সিম্বল দেওয়া হবে প্রচুর পাওয়ারফুল। আমার প্রচুর এনার্জি এখানে লেগেছে। সো আপনারা যদি পেতে চান তাহলে প্রচণ্ড অ্যাভেলেবেল। সবাই 4-5টা করেই বেশিরভাগজন বুক করেছেন, বিকজ ফ্যামিলি মেম্বার্সের জন্য নিয়েছেন, অনেকে আত্মীয়র জন্য নিয়েছেন, ছেলের জন্য, মায়ের জন্য, সবাই মানে যেমন দরকার নিয়েছেন। তো আপনারা এখনও বুক করতে পারেন। বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারই বুক করতে হবে। এটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে আমি স্প্রে বটল বুকিং করতে চাই, আপনাকে ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে। সো যদি এখনও বুক করতে চান বুক করতে পারেন। যারা ধরুন ক্রিস্টাল নিতে পারছেন না, আর বিশেষ করে আবার ক্রিস্টাল যাদের কাছে আছে তারা তো অবশ্যই স্প্রেটা নেবেন। ওকে, আর ক্রিস্টাল বুকিং করতে পারছেন না, আপনার রিলেশনশিপে প্রবলেম, কেরিয়ারে প্রবলেম, যাতেই প্রবলেম হচ্ছে না কেন, অরা ক্লিনজিং স্প্রে অ্যাকচুয়ালি, এবং এর বেনিফিট অনেক রকম, স্কিন, হেলথ, অনেক রকম প্রবলেম সলভ করবে। ওকে, অরা ক্লিনজিং করবে, নেগেটিভ এনার্জি। আপনি সামনে হয়তো 3-4টে দেখতে পাচ্ছেন, বাট এর থেকেও অনেক আছে, আপনি হোয়াটসঅ্যাপ করলেই জানতে পারবেন। ওকে, ওকে, চলুন দেখা যাক আপনাকে যারা শাস্তিরতা পাবে কিনা। ফার্স্ট আপনার এনার্জিগুলো দেখে নেব। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের যারা শাস্তি দিল, তার কি শাস্তি পাবে, ভিউজের এই মুহূর্তে এনার্জি কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। 3 of Cups, 4 of Wands, 7 of Wands, Knight of Swords, Devil। রিয়েলি আপনার সাথে ইনজাস্টিস হয়েছে, রিয়েলি ইনজাস্টিস হয়েছে। ওকে, এবং আপনাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে আপনার পার্টনার, আর আপনার অন্য কোথাও মেবি ম্যারেজ ফিক্সড হয়েছে, অথবা ম্যারিড পারসন অন্য কাউকে ভালোবাসেন, সেটা হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আর হতে পারে দুজনেই আপনারা ম্যারিড পারসন, আর আপনাকে ছেড়ে আপনার পার্টনার অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে। ওকে, ওয়াও, গুড। অনেকের পার্টনার আপনার মুখের সামনেই বলে দিয়েছে না, সম্ভব না, মুভ অন করছি আমি, বিকজ আপনার সঙ্গে থাকলে, মানে আপনাকে বলেছে তোমার সঙ্গে থাকলে আমার লাইফে কিছুই হবে না। সানকে ক্ল্যারিফাই, আপনার থেকে মুভ অন করে গেছে। আর অনেকে না নিজের কষ্টকে চাপা রেখে মুভ অন করেছে, কারণ উনি প্রচুর স্টাক ফিল করছিলেন, ওনার আর্থিক প্রবলেম চলছিল, উনি মন থেকে আপনার সঙ্গে রিস্টার্ট করতে চান, রিইউনিয়ন চান আপনার সঙ্গে। ওকে, কিন্তু সিচুয়েশান এত খারাপ যে এখানে কোথাও না কোথাও উনি স্টাক হয়ে যাচ্ছেন। উনি কিছু বলতে চাইছেন, লিখতে চাইছেন, বারবার চেষ্টা করছেন, বাট আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন, বাট উনি পাচ্ছেন না। ওনার মনে হচ্ছে এই সম্পর্ক এন্ড। এখানে আপনার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম কথা, আপনার প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার পার্টনারের প্রতি আছে। আপনার ফিজিক্যাল রিলেশন এই পার্টনারের সঙ্গে থাকতে পারে,
ওকে, আপনার কোনো অ্যাডিকশন থাকতে পারে, আপনার এখানে থার্ড পার্টি সিচুয়েশন অবশ্যই আছে। আর আপনার মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আগে সরান, আপনার অরা ক্লিনজিং করুন, যার জন্য আপনার একটার পর একটা প্রবলেম হচ্ছে। আপনি ইমোশনাল হয়েও কিছু করতে পারছেন না, নিজেকে কোথাও প্রোটেক্ট করার চেষ্টা করছেন বাট প্রোটেক্ট করতে পারছেন না, আপনি বারবার বিপদে পড়ছেন। ওকে, আপনার ফ্রেন্ড সার্কেলে প্রবলেম হচ্ছে, আপনার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, আপনার পার্টনারের সাথে বিয়েতে প্রবলেম হচ্ছে, সব কিছু এই অরার জন্য আমাদের হয়ে থাকে। আমরা বাইরে সব খুঁজি তো, আমরা নিজেদের ভেতরের, আরে আমরা স্কিন গ্লো, বডি গ্লো খুঁজি, কিন্তু সবটাই কি ওই ক্রিম এইসবে হবে? যেরকম হবে না, আমাদের পেটে ভালো মন্দ খাবার খেতে হবে যেগুলো আমার গ্লো করবে, অবভিয়াসলি গ্লো করতে থাকবে। তো সেই রকমই আমরা বাইরে খুঁজে বেড়াই ওপর লেয়ারে কি লাগালে কি হবে। আমরা যদি পেটে ঠিকঠাক খাবার খাই আমার যেমন গ্লো করবে, সেরকম আমরা যদি নিজের ওপর কাজ করি আমাদের অবভিয়াসলি করবে। এখানে আপনার নেগেটিভ এনার্জি কেউ সেন্ড করছে এবং ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আপনার ওপর। হ্যাংম্যানকে ক্ল্যারিফাই, আপনার পার্টনার কোথাও ব্যালেন্স করতে পারছে না, যে জন্য প্রবলেম হচ্ছে। ওকে, ইয়েস, আপনার পার্টনারের ব্যালেন্সের প্রবলেম, টাকা পয়সার প্রবলেম। 3 অফ কাপসকে ক্ল্যারিফাই। তারপর এটা কে? আচ্ছা, আপনিও কোথাও মুভ অন করার চেষ্টা করেছিলেন বাট করতে পারেননি। এখানে কারোর অনেক পুরনো সম্পর্ক আপনার পার্টনারের সাথে। ওকে, এখানে আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন অনেকজন, আর অনেকজনে দেখতে পাচ্ছি কখনো ভাবেন এই সম্পর্ক রাখবো, কখনো ভাবেন না সম্পর্ক রাখতে পারবো না, আবার কখনো ভাবেন না উনি যদি না রাখেন আমি এখানে অ্যাকশন নেব। রাইট, 6 অফ পেন্টিকেলস আপনি অ্যান্ড 8 অফ পেন্টিকেলস, আপনি প্রচুর এই সম্পর্কে এফোর্ট দিয়েছেন বাট তাও আপনি ব্যালেন্স করতে পারছেন না এই সম্পর্কে। ডেভিলকে ক্ল্যারিফাই। ইমোশনাল, ও অনেকেই সম্পর্ক এন্ড করতে চাইছেন বাট পারছেন না। আপনি বুঝছেন এই রিলেশনশিপ টক্সিক রিলেশনশিপে কেউ আছেন, কোনো ম্যারিড হতে পারেন আপনি, বা আপনার পার্টনার কোনো রকম টক্সিক রিলেশনশিপ হতে পারে, আপনার পার্টনার প্রচুর অ্যাডিকশন থাকতে পারে, শুধু ফিজিক্যাল নিড পূরণ করার জন্য আপনার সঙ্গে সম্পর্ক রাখছে, কারো পার্টনার হতে পারে। ওকে, 4 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই। আপনি বিয়ে, এখানে বিয়ের অফার চান, নয়তো আপনি অন্য কোথাও বিয়ে ফিক্সড করেছেন, নয়তো ম্যারিড পারসন, আর নয়তো আপনার পার্টনার থেকে কমিটমেন্ট বা বিয়ের অফার পেতে চাইছেন। আপনি এই পার্টনারের জন্য প্রচুর পরিমাণে আপনি আপনার পার্টনার থেকে এজে অনেকটা ছোট, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার জন্য আপনি কিছু করতে পারছেন না। আর আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, আপনি মেবি কিছু একটা ভালো বানাতে পারেন বা করতে পারেন, আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, কিন্তু টাকা পয়সার জন্য অনেক কিছু পড়াশোনা কারো আটকে গেছে বা কোনো একটা জায়গায় আটকে গেছে। ওকে, বা আপনার ফ্যামিলির কোনো ব্যক্তিও হতে পারে, টাকা পয়সা আটকে গেছে। একটা ডিসিশন আপনার পার্টনার কিন্তু নেবে। ওকে, আপনার কাছে গুড নিউজ, আপনার কাছে আসার জন্য আপনাকে ম্যানিফেস্ট করছে এবং আপনার কাছে সম্পর্ক রাখার জন্য, আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য উনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন আপনার দিকে আসার। ওকে, এবার দেখব যে আপনাদের শত্রু আছে, আপনাদের স্পেল কাস্টিং করা হচ্ছে, মাই গড, আপনাদেরকে আলাদা করার চেষ্টা করছে। অনেকে এখানে কার্মিক সম্পর্ক আছে। ওকে, আর লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, আর তার সঙ্গে একটা চ্যাপ্টার্স আপনার পার্টনারের এন্ড হবে আর একটা চ্যাপ্টার্স শুরু হবে। ওকে, শত্রু আছে, তারা কিভাবে শাস্তি পাবে? এনাদের দুজনকে যারা আলাদা করার চেষ্টা করছে তারা কি শাস্তি পাবে, পেলে কিভাবে পাবে? Hierophant, 5 of Wands, 3 of Swords, the Moon। আর কি শাস্তি পাবে বলুন, এর থেকে আর কি শাস্তি পাবে? উনি আপনার সঙ্গে বিট্রে করেছেন, অন্য কোথাও বিয়ে করে নিয়েছে, দুবিধার মধ্যে ফেঁসে আছে, আপনার সঙ্গে ঝগড়াঝাঁটি করেছে, আপনার সাথে সম্পর্ক এন্ড করে দিয়েছে, আপনার হার্ট ব্রেক করে দিয়েছে, অন্য কোথাও ম্যারেজ ফিক্সড করে নিয়েছে, আপনাকে না বলে টাকা পয়সা প্রচুর আপনার থেকে নিয়েছে এবং এই সম্পর্কে আপনাকে ইনসিকিউর ফিল করেছেন, আপনার সঙ্গে ঝগড়াঝাঁটিও হয়েছে। এখানে শাস্তি উনি কীভাবে পাচ্ছেন আমি বলছি। ওনার কারোর সঙ্গে এখন হচ্ছে না, সবার সঙ্গে ঝগড়া ঝামেলা হচ্ছে,
মানি প্রবলেম শুরু হয়ে গেছে, যেখানে ইনসিকিওর প্রচুর পরিমাণে। উনি যে সম্পর্কে আছেন সেই সম্পর্কটাতে হ্যাপি নয়, কারণ এই সম্পর্কটা কোথাও ওনাকে ধোকা দিয়েছে। বিকজ ওনার এই থার্ড পার্টির সাথে ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছে, ঝঞ্ঝট ঝামেলা হচ্ছে, এবং যে থার্ড পার্টির জন্য আপনাকে ছেড়েছিল সেই থার্ড পার্টি কোথাও না কোথাও ওনাকে ভীষণভাবে যাক। এবং ম্যারেজ যদি বিয়েও করে থাকেন উনি হ্যাপি নন, ম্যারেজ লাইফেও হ্যাপি নন, কারণ এখানে ওনার হার্ট ব্রেক হয়েছে। হয়তো উনি কোনো ইনডিসিশন কেন উনি এখন ভাবছেন এনাকে ছেড়ে আপনার কাছে আসবে কি আসবে না। ইনডিসিশন, টু অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই। ইয়েস, এখানে এই সম্পর্ক ওনার কাছে বোঝা হয়ে গেছে ভাই। এখন বোঝা হয়ে কি হবে, যে সময় আপনার কাছে ভাবা উচিত সেটা সময় ভাবেনি। এখানে ওনার কাছে অপরচুনিটি, কনফিউশন, অনেক কিছু হয়ে গেছে। 5 of Wands, অলরেডি উনি ম্যারিড পারসন, আর নয়তো ওনার লাইফে কেউ আছে। এখানে আপনাদের সম্পর্ক খারাপ করার পেছনে কিন্তু কোনো ফ্যামিলি ম্যান বা বিশেষ করে ফিমেল পারসন হতে পারে, মা, দিদি, এরকম কেউ ব্যক্তি হতে পারে, বা কোনো ফিমেল পারসন হওয়ার সম্ভাবনা আছে। যে আপনাকে কষ্ট দিল সে অবশ্যই টাকা পয়সার প্রবলেম, প্রচুর বোঝা হয়ে যাবে, প্রচুর বার্ডেন তৈরি হয়ে যাবে। উনি লাইফে সেটেল হতে পারবেন না, ইনসিকিউরিটিতে ভুগবেন, অ্যান্ড ওনার কোথাও স্ট্রেংথ হারিয়ে ফেলেছেন অলরেডি। উনি চেয়েছিলেন নিউ বিগিনিং করতে, এদিকে নিউ বিগিনিংটা ওনার যে পরিমাণে হয়েছে, আপনার সঙ্গে এখন রিইউনিয়ন চাইছে, আপনার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে, কন্ট্যাক্ট করার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছে। হ্যাঁ, উনি আপনার সঙ্গে সম্পর্ক শেষ করেছেন, ওনার সঙ্গে সবাই সম্পর্ক শেষ করে দিয়েছে, এটাই ওনার কর্মা। এটা কি বলে কর্মা? ওনার হেলথ প্রবলেমও শুরু হয়ে গেছে। ওকে, আর কি কি হতে পারে? এখন আপনাকে যে সম্পর্কের জন্য ছেড়েছিল সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে ভাই। প্রচুর দুঃখিত, প্রচুর কষ্ট পাচ্ছে। হ্যাঁ ভাই, কর্মা কাকে বলে? একেই বলে। আপনার সাথে চিটিং করেছিল, এটার জন্য উনি ফিল করছেন। 7 of Swords, এখানে উনি যে ফিল করছেন আপনার সাথে আপনাকে ক্ষতি করেছে, আপনাকে হারিয়েছে, এর জন্য উনি তার ফল পাচ্ছেন। উনি ভীষণভাবে ঠকিয়েছেন, এবং উনি কোথাও এটা রিগ্রেটও ফিল করছেন। ওকে, রিগ্রেট ফিল করছেন। এবার এই সম্পর্কটাতে উনি এফর্ট দিয়ে চাইবেন। ওকে, তো ওনাকে বিশ্বাস করা উচিত এনাকে। উনি ফিরে এলে আমার ভিউজদের 1 মিনিট, ওনার কি বিশ্বাস করা উচিত? না, একদমই চট করে বিশ্বাস করবেন না। নয় ফিজিক্যাল নিড পূরণ করার জন্য আসবে, নয়তো এখানে কোনো নেগেটিভ এনার্জি আপনাকে দিতে আসবে। কেউ তো আপনাদের দুজনা স্পেল কাস্টিং করছে সম্পর্ক এন্ডের জন্য। একদমই বিশ্বাস করবেন না, দ্বিতীয়বার আর ভুল করবেন না যে ভুলটা আগে করেছেন। ডেভিলকে ক্ল্যারিফাই। নয় টাকা পয়সার জন্য আসছে, নয়তো ইমোশনাল ফুল বানানোর জন্য আপনাকে আসছে। আপনি প্রচুর পরিমাণে ওনার প্রতি অ্যাট্রাকশন, সো বি অ্যাওয়্যার। আপনি একটু সাবধানে থাকুন, আপনার জন্য এটাই অ্যাডভাইস। ওকে, আপনাকে বলবে ভালোবাসে, প্রচুর কিছু দেয়া প্রমাণ করার চেষ্টা করবে, বাট আপনি একটু সাবধানে বিচার বিবেচনা করে করবেন। বিকজ কার্ড যেটা বলছি, নাম্বারস বলেছি কিছু, 2, 7, 9, 5, 10, 5, 1, 10 এসছে, মানে মিররিং হতে পারেন। ওকে, সো 3, 5, 8, 15, 9, 1, 3, অলমোস্ট সবই চলে এসছে। অক্টোবর মান্থ এসছে, মে মান্থ এসছে, জানুয়ারি এসছে, মে, সেপ্টেম্বর এসছে, ফেব্রুয়ারি এসছে, জুন এসছে, আগস্ট এসছে। চলুন অ্যাডভাইস কি আসছে। ও দুটো কার্ড এসছে, দ্য ফুল, লেজিনেস। আপনার জন্য অ্যাডভাইস, আপনি একটা রিস্ক নিতে চাইছেন, আমি বুঝতে পারছি। একটা রিস্ক নিতে চাইছেন, নিউ বিগিনিং করতে চাইছেন, আপনি ওনার সাথেই করতে চাইছেন, একটা চান্স দিতে চাইছেন, বাট আপনি খুব লেজিনেস হয়ে পড়েছেন। তবে আপনার লাইফে উজ্জ্বল দিন আসবে, ওয়েট করুন, আপনার দিন উজ্জ্বল আসবে। 2 মান্থও লাগতে পারে,
2 ইয়ার্সও লাগতে পারে। আপনার সঙ্গে অনেকে পলিটিক্স করছে, ওকে, কোনো মুখোশধারী ব্যক্তি আপনার সঙ্গে ছলচাতুরি করছে। আমি বললাম না করতে পারে, কিন্তু আপনি চট করে বিশ্বাস করবেন না কাউকে। কেউ আপনাকে বলতে পারে যে 9 নাম্বার, 2 নাম্বার অ্যান্ড 7 নাম্বার অ্যান্ড 10 নাম্বার খুব ইম্পর্টেন্ট, আপনাকে বলতে পারে রিইউনিয়ন চাইছে আপনার সাথে, ওকে। স্ট্রেস, আপনাকে কেউ বাদরের মতো নাচাচ্ছে, আপনি নাচছেন, এটা করবেন না। কারো বিয়ে অন্য জায়গায় ফিক্সড হচ্ছে, অথবা আপনার পার্টনার বিয়ের অফার দিতে পারে, বাট এখানে শর্তও রাখবে আমি দেখতে পাচ্ছি। মেডিটেশন করুন। আপনি দুটো সিচুয়েশনে ফেসে গেছেন, না পাচ্ছেন, আপনার মধ্যে চেঞ্জ আসছে, না পাচ্ছেন আপনি এই একটা সম্পর্ক থেকে বেরোতে, দুটো সিচুয়েশনে ফেসে আছেন, না পাচ্ছেন ফ্যামিলি চুজ না ফ্যামিলি চুজ হচ্ছে, না আপনি পার্টনারকে চুজ, মানে এই দুটোর মধ্যে আসছে। আপনি ম্যাচুরিটি হন, একটু ম্যাচুরিটি কম আপনার মধ্যে, কারণ পেজের এনার্জি হাইলি নেগেটিভ এনার্জি ইদানিং আপনাকে খুব অ্যাট্রাক্ট করছে। স্প্রে বোতল নিন, স্প্রে বোতলটা নিন, আর পাবেন না, আর পাবেন না, 1 বছর পর আবার পাবেন। সো নিন, ওকে। আপনার জন্য এটাই ছিল রিডিং, ওকে। সো বলে দিলাম, পলিটিক্স করছে যে মানুষগুলো, এবং অন্য কোনো ব্যক্তিও আপনার পলিটিক্স করতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আশেপাশের ইর্দ কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে। তো মুখোশধারী ব্যক্তিকে চিনুন, আপনাকে বলা হচ্ছে যে সাপের থেকেও বিষধর। আপনার ম্যাচুরিটি কম বলে আপনি চট করে মানুষকে বিশ্বাস করে নেন, ওই জন্য না নেগেটিভ, আপনার অরা খুব উইক। অরা ক্লিনজিংয়ের জন্য কিন্তু স্প্রেটা নিন, কারণ অরা প্রচণ্ড উইক, যার জন্য আপনাকে নেগেটিভ এনার্জি টানে। আপনার মধ্যে ব্ল্যাক স্পেলটা এই কারণেই করেছে বলেই হয়তো আপনার এই সিচুয়েশন তৈরি হয়েছে। আপনার সামনে ভালো সেরে থাকে, পেছনে আপনার কথা বলে অনেক ব্যক্তি আছে, ওকে। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি লাইভ এলে নোটিফিকেশান পান এবং আমার রিডিং পান। আমার রিডিং অলওয়েজ সকাল 8:30টায় আসে, আর ভিডিও আর লাইভ রাত 10টায়, ওকে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। কোনো ইনকোয়ারিজ থাকলে ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ওকে। সো বাই।